هنا دوحة لنبي الهدى। আমি মসজিদে নববীতে যাই, সালাত আদায় করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করি। আমি আর চোখে তাকাই যে নবীজি কি আমার সালামের জবাব দিচ্ছেন? আমি বুঝতে পারি না। কখনো কখনো বুঝতে পারি নবীজি হয়তো আমার দিকে তাকিয়েছেন, কিন্তু আমি যখন তার দিকে তাকাই তিনি চোখ নামিয়ে নেন, কোনো কথা বলেন না। আমার ভেতরে ধীরে ধীরে কষ্ট বাড়তে লাগলো। শুধু আমার নয়, আমার সাথে যে দুজন ছিলেন তাদেরও একই অবস্থা। এভাবে যখন যাচ্ছে আমি টিকতে না পেরে আমার বাল্য বন্ধু, আমার চাচাতো ভাই আবু কাতাদার কাছে গেলাম। তাকে বললাম, বন্ধু, তুমি কি জানো না আমি আল্লাহর রসুলকে ভালোবাসি আমার জীবনের চাইতেও বেশি? আবু কাতাদা চুপ করে থাকলেন। তিনি বললেন, তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কত প্রিয়? আবু কাতাদা এবারও চুপ করে থাকলেন। তিনি বললেন, আবু কাতাদা, আল্লাহর শপথ করে বলো, তুমি কি জানো না যে আমি রাসূলুল্লাহকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানতে কতটা বাধ্য? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, সেদিন থেকে আমার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমার আর ভালো লাগছিল না। আমার মাঝে মাঝে মনে হতো, আমি কি তাহলে আত্মহত্যা করব? আমি কি আমার এই জীবনকে বিপন্ন করে দিব? এভাবে কেটে গেল 40টা দিন। হঠাৎ করে বাজারে গাসসান গোত্রের একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো। সে আমাকে জানালো, গাসসান গোত্রের রাজা আপনাকে একটা চিঠি দিয়েছেন। আমি সেই চিঠিটা নিয়ে এলাম। নিয়ে এসে দেখি সেখানে লেখা আছে, আমি জানতে পেরেছি আপনাকে মদিনায় এক ঘরে করে রাখা হয়েছে। আপনি সম্মানিত মানুষ, আপনি যদি চান তাহলে আমাদের মাঝে আপনি ফিরে আসতে পারেন, আমরা সসম্মানে আপনাকে বরণ করে নেব। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাগে ক্ষোভে সেই চিঠিটা ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেললাম যে এ কত বড় ফিতনা শুরু হলো। সম্মানিত ভাইরা, এখানেই শেষ নয়। 40 দিনের মাথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন, আজ থেকে তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে আলাদা হয়ে যাও। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদেরকে তালাক দিয়ে দেব? আল্লাহর নবী বললেন, না, তালাক না, কিন্তু আলাদা হয়ে যাও। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিলেন। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বৃদ্ধ মানুষ। তার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ, তার খেদমত করার প্রয়োজন হয়। আপনি যদি অনুমতি প্রদান করেন, আমি তার সাথে থেকে শুধু তার খেদমতটুকু করতে চাই, অন্য কিছু নয়। আল্লাহর নবী তাকে অনুমতি প্রদান করলেন। হাদিসের মধ্যে এসছে, একজন সাহাবা টিকতে না পেরে তিনি তাকে সেই মসজিদে নববীর যে উস্তুন আছে, উস্তুনে তাওবা, সেখানে নিজেকে বেঁধে ফেললেন। বললেন, আমি আর সহ্য করতে পারছি না। স্ত্রীদের থেকে তারা আলাদা হয়ে গেছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে 50টি দিন আমি কাটিয়ে দিলাম। ফজরের সালাতের পরে আমার বাড়ির ছাদের উপরে আমি যখন বসেছিলাম, হঠাৎ করে দূর থেকে চিৎকার শুনতে পেলাম, কেউ যেন আমাকে বলছেন, কাব বিন মালিক, তোমাকে অভিনন্দন। এই কথা শোনার সাথে সাথে আমি আনন্দিত হলাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। যিনি এই সুসংবাদ নিয়ে এসছেন, আমার গায়ের চাদর তাকে জড়িয়ে দিয়ে তাকে বললাম, এটা তোমার জন্য হাদিয়া। আমি সাথে সাথে রাসূলুল্লাহর দরবারে গেলাম, মসজিদে নববীতে এলাম। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আজমাইনদের আজকে ঢল নেমেছে। তারা আজকে আনন্দিত। তারা আজকে আমাকে, হিলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে আলিঙ্গন করতে লাগলেন, আমাদেরকে অভিনন্দন জানাতে লাগলেন। সে যে কি আনন্দের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে মুচকি হেসে বললেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদের উপর আয়াতে কারিমা নাজিল করেছেন। তোমাদের এই 50 দিনের জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই 3 জন মানুষের জন্য গোটা পৃথিবী সংকুচিত হয়ে গিয়েছিল, তাদের জীবনটা বড় কঠিন হয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিলেন আল্লাহর সাহায্য ছাড়া তাদের কোনো উপায় নেই এবং তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই আয়াত শোনালেন, তাদেরকে আলিঙ্গন করলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববীতে দাঁড়িয়ে বলছি, আমার যত সহায় আর সম্পদ আছে আমি সব কিছু সাদাকা করে দিতে চাই আমার তওবার অংশ হিসাবে। আল্লাহর নবী বললেন, তুমি সব দিয়ে দিও না, তোমার জন্য তো কিছু রাখো। তখন তিনি খায়বারের সম্পদকে রেখে বাকি সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, তারা বলেন আমাদের জীবনে সেই দিনের মতন এত আনন্দ ঘন মুহূর্ত ইসলামে দাখিল হওয়ার পরে আর কখনো আসেনি। আমাদের জীবনে সেই দিনের মতন এত অসাধারণ দিন আমাদের জীবনে আর কোনো দিন ফিরে আসেনি। আমরা সেই দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আর কোনো দিন আমরা অসত্য বলবো না। কারণ সত্য যদিও প্রথমে তিক্ত হয়, কিন্তু এর মিষ্টতা অনেক বেশি। এই ঘটনাগুলো ঘটেছিল মসজিদে নববীতে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ঘটনা আমাদেরকে যে শিক্ষা দেয় তা হলো, যে কোনো পরিস্থিতির মোকাবেলাই আমরা করব, যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, সেটা যতটা প্রতিকূলই হোক না কেন, আমরা সত্য বলবো। ইনশাআল্লাহ আধার কেটে আলো আসবেই। এই শিক্ষাটা নিব এবং সাহাবায়ে কেরাম আজমাইনদের মতন জীবনযাপনে অভ্যস্ত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هنا دوحة لنبي